ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল শালচাপড়ায়। আগুনে ছারখার হয়ে যায় 4টি পরিবারের বসতঘর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। শালচাপড়া গাগরাপার প্রথম খণ্ডে স্বপন দাস, বলরাম দাস, রাজু দাস ও শান্তু দাস এই 4 জনের বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের মধ্যে স্বপন দাসের ঘরের মাঝরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরিবারের লোকরা টের পাওয়ার আগেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই আগুনের সব কিছু ছারখার করে দেয়। আগুন লাগার কারণ জানা যায়নি। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত হতে পারে এমন ধারণা স্থানীয়দের। এই ঘটনায় 4টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাই মন্ত্রী ও বিধায়ক এবং জেলা আয়ুক্ত সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও সহানুভূতির কৃপাদৃষ্টি কামনা করছেন এলাকার জনগণ। বড়খোলা থেকে জুমিনাথের রিপোর্ট। আমার নাম শ্রী স্বপন কুমার দাস। আমাদের বাড়ি গাগরাপাড় প্রথম খণ্ডে অবস্থিত, শালচাপড়া জিপিতে। বিগত 22 তারিখ রাত্রে আনুমানিক 2 ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ ঘর দরজা বশীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের 3টা ঘর সংলগ্ন বশীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল, ডকুমেন্ট, সোনা রূপা, নগদ টাকা, অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাইর করতে, মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে 2 জন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের ঘর সম্পূর্ণ বশীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী, এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই, যে অসহায় মানুষের সহায় হয়, এদের আবেদন।